তো আজকে হচ্ছে রমজানের 30তম রোজা। আজকের ইফতার আমরা করব নাখোদা মসজিদে। এখানকার মসজিদগুলো কীভাবে সেজে উঠেছে তো এখন ভালোভাবে বোঝা যাবে না, তাও তাও আমি তোমাদেরকে দেখাবো। রাতের বেলা এসে দেখাও কিরকম তার লাগে দেখতে। যেখানে যাচ্ছি সেখান থেকে ঘুরে আসি। শিয়ালদা থেকে একটা বাস ধরলাম আর সরাসরি চলে গেলাম নখোদা মসজিদ, মানে জাকারিয়া স্ট্রিট। বাস থেকে নেমে একটু হাঁটা, আর সামনে সেই মসজিদটা দেখেই মনটা কেমন যেন শান্ত হয়ে গেল। হঠাৎ মনে পড়ল আমি টুপি আনতেই ভুলে গেছি। টুপি নিতে হবে তার আগে। বাড়ি থেকে টুপি আনতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখান থেকে একটা টুপি কিনবো ভাবছি। ওই টুপি নিলাম, ওই টুপি। আচ্ছা ওই 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 কালারটা দাও। হ্যাঁ ওই কালারটা দাও। দেখি বড় ঠিক আছে তো, টুপি নিয়ে নিয়েছি। ফাইনালি আমরা কিন্তু নখোদা মসজিদের মধ্যে ঢুকে পড়লাম। তো তোমরা এই সিনেম্যাটিক শটগুলো উপভোগ করো। সব ভেতরে শুয়ে আছে, কেউ কেউ নামাজ পড়ছে, দেখা যাচ্ছে না হয়তো, অনেক করে দেখায়। তো সিঁড়ি দিয়ে এখন জাস্ট আমরা উপরের দিকে উঠছি, সবাই ভিডিও নিচ্ছে, ফটো নিচ্ছে, উপর থেকে জাস্ট অসাম লাগছে। তো নিচে জাস্ট মার্কেটটা দেখো, খুবই জমজমাট মার্কেট। আমরা আছি দুতলা, এটা এরা হচ্ছে অজু করার জায়গা এখানে। আসরের নামাজের সময় হতেই আমরা অজু করলাম, তারপর আসরের নামাজ পড়লাম। তো নামাজের সময় হয়ে গিয়েছে, আসরের নামাজ পড়তে হবে, নামাজ পড়েই পরে কথা হবে। নামাজের পর মসজিদের ভেতরেই বসেছিলাম। চারিদিকে মানুষ, কেউ দোয়া করছে, কেউ চুপচাপ বসে আছে। একটা অন্যরকম শান্তি ছিল। কিছুক্ষণ পরই ইফতারের সময় হয়ে গেল, আমরা বসে পড়লাম। তো এখান থেকে শরবত দেওয়া হচ্ছে, ঠিক আছে, মানে রুহ আফজা গোলার শরবত আমরাও নিয়ে এসছি। এই যে পটে করে নিয়ে এসছি, আমার ভাই নিয়ে এসছে ওখান থেকে। ইফতারের সময় হয়ে গিয়েছে, তো আমরা বসে গেছি, সবাই বসে গিয়েছে এখানে। আর ইফতারিতে যা যা পেলাম, তরমুজ, কলা, কমলালেবু, সিঙ্গারা, ডিমের চপ, রুহ আফজা আর মহব্বতের শরবত। আজান দিতেই প্রথমে খেজুর খেয়ে আমাদের রমজানের 30তম রোজা আমরা শেষ করলাম। আর তখনই বুঝলাম সারা দিনের ক্লান্তি যেন এক মুহূর্তে উধাও। ইফতার শেষ করে নামাজে গেলাম। ওই সময়টা রেকর্ড করতে পারিনি। তারপর মসজিদ থেকে বেরিয়ে জাকারিয়া স্ট্রিটে একটু ঘুরলাম। চারিদিকে খাবারের দোকান, ভিড়, আওয়াজ, কিন্তু এত ভিড় ছিল যে ভিডিও করতে গিয়েই একটু অকওয়ার্ড লাগছিল। তাই ফুড স্টলস আর খাবার ভিডিও তেমন নিতে পারিনি। ফিরতে গিয়ে একটা ফুচকা খেলাম, 10 টাকায় 3টে। সত্যি বলছি, একটু অবাকই হলাম। 10 টাকার 3টে ফুচকা খাওয়া যায়? এখানে এসে ফুচকার ব্যবসা করতে হবে। তারপর বাস ধরে ডাইরেক্ট বাড়ি ফিরে আমাদের এখানকার মসজিদগুলোতে সাজানো সব রকমারি লাইটিং দেখছিলাম। আর তখনই মনে হচ্ছিল রমজানের শেষ রোজা মানে শুধু রোজা না, এটা একটা অনুভূতি, কিছু ছোট ছোট মুহূর্ত যেগুলো শেষ হয়ে গেলেও মনে থেকে যায় অনেক দিন।